ভাবনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আগামীর ভাবনা দ্য আইডিয়াস ফর টুমরো এমন একটা প্রোগ্রাম যেখানে ইয়াং কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা এসে প্রফেশনালসদের সাথে একই প্ল্যাটফর্মে কথা বলে আমাদের দেশকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেগুলো নিয়ে। তো আজকে আমাদের এখানে যারা উপস্থিত আছে তাদের সবাইকে একটা হাততালির মাধ্যমে আমি ওয়েলকাম জানাচ্ছি এবং আমাদের প্যানেলিস্টদেরকেও আমি ওয়েলকাম করছি আরেকটা রাউন্ড অফ অ্যাপ্লজ দিয়ে। এবং গাজী টিভি যারা আমাদেরকে এই চমৎকার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে ইয়াং জেনারেশনকে তাদের ভয়েস শোনাবার জন্য সারা দেশের কাছে, সেই গাজী টেলিভিশনের জন্য একটা রাউন্ড অফ অ্যাপ্লজ। আমার পরিচয়টা আমি আপনাদের কাছে তুলে ধরছি। আই এম চৌধুরী আবদুল্লাহ কাসেদ, দ্য কনসেপ্ট ডিজাইনার অ্যান্ড দ্য অ্যাঙ্কর অফ দ্য প্রোগ্রাম। এবং আমি এবার আমাদের যারা প্যানেলিস্ট আছে তাদের কাছে আমি চলে যাব, তাদের পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আজকের যেটা ডিসকাশনের সাবজেক্ট সেই জিনিসটা আপনাদের সামনে আমি এখন বলছি। আমাদের সাবজেক্ট হচ্ছে যে ইংরেজি ভাষা আমাদের কতটুকু প্রয়োজন এবং এই ভাষায় পারদর্শিতা আরও বৃদ্ধি করাবার জন্য কি করা যেতে পারে। সো বেসিক্যালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলসের ইম্পর্টেন্স এবং এটাকে কিভাবে আরও ডেভেলপ করা যায় সেগুলো নিয়ে আলোচনা হবে আজকের সাবজেক্টে। এবং আমাদের নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা একটা অনেক ইন্টারেস্টিং একটা আলোচনা হতে চলেছে। এবং এখানে কথা বলার জন্য যারা আমাদের সাথে উপস্থিত আছে এবার আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমি শুরু করছি একদম ডান দিক থেকে। আপনার পরিচয়টা একটু প্লিজ। আমি রাজি নভি মুস্তাফিজ। আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে লেকচারার ছিলাম এবং সেই সাথে পিআর অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনস ম্যানেজার হিসেবে দুটো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি। এবং আমাদের এই অনুষ্ঠানে আসতে পেরে আপনার কেমন লাগছে বা এ ধরনের আয়োজন সম্পর্কে বা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যদি কোনো ফিডব্যাক থাকে? ইটস এ ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম। আমার কাছে মনে হয়, আমি অনুষ্ঠানটা আগেও দেখেছি এবং যতবারই দেখেছি আমার কাছে মনে হয় যে ইয়াং জেনারেশন তাদের একটা ভয়েস রেজ করার একটা চান্স পাচ্ছে এখানে। দে ক্যান ডিসকাস এবং তারা অনেক কিছু বলতে পারছে। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবার আপনার পরিচয়টা প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম জিয়াউর রহমান। আমি আইআইটিএম বলে একটি প্রতিষ্ঠান চালাই, আমি প্রধান নির্বাহী অফিসার। এবং আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি শুরু করছি এবার আপনাকে দিয়ে। আপনার পরিচয়টা প্লিজ। আমি সবুজ আহমেদ। আমি একটা ও লেভেল স্কুল, দ্য নিউ স্কুল ঢাকা চালাই। আমি ওটার প্রিন্সিপাল এবং ডিরেক্টর। আর এই অনুষ্ঠানটার ব্যাপারে আমি প্রথমে শুনি খুব ইন্টারেস্টিংলি আমার মেয়ের কাছ থেকে, যার বয়স মাত্র 11। তো এই অনুষ্ঠানটার ব্যাপারে আমার যেটা সবচেয়ে যেটা বেশি আগ্রহ সেটা হলো টু ইন্টারাক্ট উইথ দ্য ইয়াঙ্গার পিপল। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এবার আমি একটু আপনার পরিচয়টা এবং আপনার ফিলিংস অ্যাবাউট আওয়ার প্রোগ্রাম খুব সংক্ষেপে। Assalamu alaikum. My name is Said Wahid Ali. By qualification, I'm a pharmacist, and by profession, I am working as a training executive, SKF Bangladesh Limited, pharmaceutical company. And আমি কয়েক বছর আগে সবুজ স্যার যেরকম বললেন যে আমি কিছুদিন আগেই I was a panelist there, অডিয়েন্সের মধ্যে as a fresh graduate, and now I'm here. So feeling is definitely something that is different, and I hope this program brings success for our near future, and আমাদের ডিসকাশন যেটা হবে সেটা একটা ভালো আউটপুট দিবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমি আমাদের এবার মেইন আলোচনাতে চলে আসছি এবং আমাদের মেইন আলোচনা আমি স্টার্ট করব জিয়া ভাই আপনাকে দিয়ে। তো আপনার কাছে আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষার প্রতি আমাদের দেশে ট্রেডিশনালি এবং কালচারালি একটা অ্যাপাথি কাজ করে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ইংরেজি ভাষাকে অনেকে পছন্দ করছে না। সো আই উড লাইক টু নো যে এই অ্যাপাথি বা এই অপছন্দটার সূত্রটা কোথা থেকে, আর কেউ কেউ যে এটাকে আবার একটা অনেক স্ট্যাটাস সিম্বল হিসেবে মনে করছে সেটাই বা কেন? আচ্ছা, ধন্যবাদ। আসলে ঘটনাটা শুরু বহু বছর আগের থেকে। আমরা যদি আমাদের ইতিহাস দেখি, সূত্রটা আসলে সেখান থেকে শুরু হয়। একসময় ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে, একসময় ওনারা চলে গেলেন। 1947 সালে যখন ভারত বিভাগ হলো তখন আমরা দেখলাম যে এই যে ব্রিটিশরা যাওয়ার পরেই তাদের প্রতি একটা কিছুটা হলেও ঘৃণা জন্মে এবং তখন অনেকেই, স্পেশালি আমাদের সমাজের দুইটা পার্ট ছিল তখন, বিশেষভাবে যে মুসলিম সমাজ আর হিন্দু সমাজ, তাদের মধ্যে কেউ কেউ ইংরেজি ভাষাকে গ্রহণ করলো, আবার কেউ কেউ গ্রহণ করলো না। তখন একটা আমরা ধাক্কা পেলাম যে ইংরেজিকে গ্রহণ করছি না এক দল, আবার কিছু কিছু লোক গ্রহণ করছে। এই একটা ঘটনা ঘটলো সেই সময়। এর সাথে সাথে আবার আমাদের বাংলা ভাষা নিয়ে 52 আন্দোলন হলো। আমরা প্যাশনেট অ্যাবাউট আমাদের নিজেদের ভাষা, স্বাভাবিকভাবে আমরা নিজেদের ভাষা নিয়ে প্যাশনেট থাকবো। সেই সময়টাও আবার বাংলার চর্চার সাথে সাথে ইংরেজির চর্চাটা অনেকখানি প্রশমিত হলো, ইংরেজি চর্চাটা আসলো না। আচ্ছা, এইগুলোর কারণে তো ধরেন ইংলিশকে একটু
অপছন্দ করা হলো বা রিজেক্ট করা হলো। তো একই সাথে আবার দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু মনে করছে যে ইংলিশ আবার একটা হাই স্ট্যাটাস সিম্বল, তো সেটা কেন আবার? আচ্ছা, সেটা অ্যাকচুয়ালি ইংরেজি ভাষা থেকে কেউ কেউ সরে গেল, এটা সত্যি কথা। কিন্তু আমাদের যদি আমাদের সমাজ ব্যবস্থা যদি আমরা দেখি, সেখানে উচ্চবিত্তরা কিন্তু ইংরেজি ভাষার সাথে মোর সম্পৃক্ত হলো। তাতে আমাদের মধ্যে একটা ডাইকটমি টাইপ যদি বলি, একটা বিভাজনের মতো তৈরি হলো, যে এখানে এক গোত্রীয় লোক যারা উচ্চশিক্ষিত তারা একটু ইংরেজির প্রতি বেশি আকৃষ্ট হলেন এবং অনেক ক্ষেত্রে তারা বাংলাকে অত প্রাধান্য দিলেন না। তো সেটা আমাদের একটা ব্যর্থতা আমি মনে করি। আমাদের উচিত ছিল, আমি এখানে একটু আমার নিজের চিন্তাটাকে একটু অ্যাড্রেস করতে চাই, সেটা আমার মনে হয় যে আমাদের উচিত ছিল যে ইংরেজিটাকে আমরা ধারণ করব, বাংলাকে তো ধারণ করছি, এবং সর্বক্ষেত্রে সরকারিভাবেও আমাদের ইংরেজি শিক্ষার প্রাতিষ্ঠানিক রূপরেখায় ইংরেজিকে আরেকটু যাতে বিকাশ লাভ করে আমাদের স্কুল শিক্ষা ব্যবস্থায় সেগুলোকে বাংলাকে তার পজিশনে রেখেও ইংলিশকে আরেকটু এগিয়ে নিয়ে আসা উচিত ছিল, বিকজ ইংলিশ ব্যবসা ক্ষেত্রে আমাদের রাইট। আমি সেই পয়েন্টটাতে আসলে আপনার কাছে আসছি মিস্টার অভি। আপনার কাছে আমার কোয়েশ্চেন যেটা সেটা হলো যে উনি যেটা বললেন যে বাংলা তো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মাতৃভাষা, মানে মাদার টাং, এবং বাংলা ভাষা যে আসলে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না যদি ইংলিশকে আমরা একটু বেশি প্রাধান্য দেই। মাদার টাং, এবং বাংলা ভাষা যে আসলে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না যদি ইংলিশকে আমরা একটু বেশি প্রাধান্য দেই এডুকেশনে বা আমাদের কাজকর্মে, এই ফিলিংটা মানুষের মধ্যে কেন নেই, বা এই ফিলিংটা আনার জন্য কি করা যেতে পারে বলে আপনি মনে করেন সংক্ষেপে? আমার কাছে মনে হয় যে প্রথম বাংলাদেশের ইংরেজির যে দরকার সেটা নিয়ে আমাদের ভিতরে একটা বিভাজন আছে। কারণ যেহেতু আমরা একটা মনোলিঙ্গুয়াল কান্ট্রি, আপনি ঢাকা থেকে চিটাগাং যান বা খুলনা যান, আপনি বাংলা ভাষাতেই কথা বলতে পারছেন। তো সেক্ষেত্রে আপনার ইংরেজির তেমন কোনো আসলে প্রয়োজন হচ্ছে না, যে কারণে অনেকের ভিতরে একটা বিশ্বাস আছে যে আমরা বাংলা ভাষা দিয়েই মোটামুটি সব কিছু করতে পারবো। কিন্তু আপনি যদি একটু ভালো মতো দেখেন তাহলে দেখবেন যে বর্তমানের হায়ার এডুকেশনের ভাষা হচ্ছে ইংরেজি, ফিল্মের ভাষা ইংরেজি, টেকনোলজির ভাষা ইংরেজি। তো আপনি যদি এই সকল যে কোনো একটার সাথে সম্পৃক্ত হতে চান, সেক্ষেত্রে আপনাকে ইংরেজি জানতেই হবে। এটা হচ্ছে আমাদের একটা অবশ্যই জানতে হবে। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে যে আমাদের ভিতরে অনেকেই বিশ্বাস করি যে ইংরেজি যদি আমরা শিখি তাহলে আমরা হয়তো বাংলাকে ঠিক মতো শিখছি না বা জানছি না, কিন্তু এই ধারণাটা আসলে ভুল। কেননা আপনি যদি একটু ভালো মতো দেখেন যে আপনি আপনার মাতৃভাষা জানার পাশাপাশি এরকম অনেক দেশ আছে যারা এখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশকে নিচ্ছে এবং যারা সেখানে অনেক পরিমাণ সাফল্য পাচ্ছে। আমি যে কথাটা আরেকবার বলবো সেটা হচ্ছে যে একটা দেশের পলিটিক্যাল যে পাওয়ার তার উপর ডিপেন্ড করে ল্যাঙ্গুয়েজের পাওয়ার কতটুকু। আজকে ইউনাইটেড স্টেটস, গ্রেট ব্রিটেন, তারা যেহেতু আমাদের পলিটিক্সকে রুল করছে, ইন্টারন্যাশনাল পলিটিক্সকে, সেহেতু আজকে কিন্তু আমরা ইংরেজি শিখছি। মানুষ, অন্য দেশের মানুষ বাংলা শিখছে না কারণ বাংলাদেশি ভাষাভাষীরা সেরকম কোনো পজিশনে নাই। তো আমাদেরকে এই বাস্তবতাটুকু মানতে হবে এবং আমাদেরকে মানে ইংরেজির প্রতি আসলে আরো আগ্রহ দেখাতে হবে এবং শিখতে হবে। সো সেই পয়েন্টে এবার আমি আসছি এবার টু মিস্টার আলী, আপনার কাছে, ওয়াহিদ আলী। আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে কলেজ, ইউনিভার্সিটি লাইফে, স্কুলে ইংলিশকে রিজেক্ট করে, ইংলিশ থেকে তারা দূরে থাকে, অ্যাভয়েড করে, কিন্তু শেষমেশ কিন্তু চাকরি জীবনে অথবা ব্যবসায় এসে তাদেরকে ইংলিশ আসলে ইউজ করতে হচ্ছে, তারা বাধ্য হচ্ছে। সেই সময় এসে তারা কি ধরনের প্রবলেমস ফেস করে থাকে যদি আপনি একটু শেয়ার করতেন। আপনি দেখেন এখন যেই জেনারেশনে আমরা আছি, ওয়ান্স ইউ পাস আউট ফ্রম ইউর ইউনিভার্সিটি আপনাকে যেতে হবে একটা কোম্পানিতে যেখানে ইউ উইল আর্ন আ লট অফ মানি, লাইক রেভিনিউ। এটাই আপনার মেইন এইম। সো ওয়েন ইউ আর গোয়িং ইনটু আ কোম্পানি, ফার্স্ট থিং ইজ ইউর ফার্স্ট ইমপ্রেশন। ইউর ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন।